হঠাৎ করে ভোর রাত্রে খবর এলো যে আমাদের আপনজনই কেউ মারা গেছে। এরকম ঘটনা শুনে কেমন লাগে বলেন তো? আমার হাজবেন্ড ছিল ভুটানে, সেখান থেকে ভোর রাত্রে খবর এলো আমার হাজবেন্ডের এক ভাই নেই, তিনি পরলোক গমন করেছেন। এই খবরটা যখন শুনতে পেলাম ভোর রাত্রে, তখন এক মুহূর্তের জন্য আমি থমকে গেছিলাম। ভোর রাত্রে যদি হঠাৎ করে ফোন আসে, তখন ফোন ধরার আগের মুহূর্ত পর্যন্ত আমি থমকে যাই। মানে আমি এটা ভাবি যে কিছু খারাপ ঘটনা আসবে না তো, কোনো খারাপ ঘটনা শুনবো না তো। আমার জীবনে আমি 2বার এইভাবে ভোর রাত্রে ফোন পেয়েছি। তো ফোন যখনই পেয়েছি শুনেছি তাদের মৃত্যুরই ঘটনা। এই জন্য আমি ভোর রাত্রে ফোন আসলেই আমার মনটা একেবারে থমকে যায়, ভয় পেয়েই ফোনটা আমি ধরি। আর আজকের ঘটনা আমার সঙ্গে একটু অন্যরকম হয়েছে। আমার হাজবেন্ডের সঙ্গে যেই ভাস্তাটা থাকে সেই ভাস্তাটাই আমাকে ফোন করেছিল। ফোনটা ধরা মাত্রই সে আর কিছু কথা বলে না, তখন আমি একদমই ভয় খেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার হাজবেন্ড ফোনটা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এই পাশ থেকে আমি বারবার বলছি কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কিন্তু আমার হাজবেন্ড একদমই কথা বলতে পারছে না, একদমই অনেকক্ষণ ধরে কান্না করছিল। অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমার হাজবেন্ড আমাকে বলল যে আমার ভাই আর এই দুনিয়াতে নেই। শুনে তো আমি একেবারে হতভম্ব হয়ে গেছি, একদমই চুপচাপ হয়ে গেছিলাম। একেবারেই আমি কি বলবো, মানে কিছুই বুঝতে পারছিলাম না, আমি একেবারেই থমকে গিয়েছিলাম। এরপরে ঘুম থেকে উঠেই আমি নামাজ পড়লাম এবং যিনি মারা গেছেন মানে আমার ভাসুর হয় তার জন্য দোয়া করলাম। তারপরে আমি আর আমার ছেলে দুজন মিলেই রওনা দিলাম হাসিমারা। আজকে মনে হচ্ছে গাড়িটা তাড়াতাড়ি যাচ্ছেই না, যেখানে সেখানে থামছে, মনে হচ্ছে হাসিমারা অনেক দূর, মানে সহজে পৌঁছাতেই পারছি না। আমার হাজবেন্ডরা 4 ভাই, তার মধ্যে আমার হাজবেন্ড হচ্ছে সবচেয়ে ছোট ভাই। আমার যে ভাসুরটি মারা গেছেন তিনি হচ্ছেন 2 নম্বর। আমার বিয়ে হওয়া 20 বছর হয়ে গেছে। এই 20 বছরের মধ্যে আমার এই ভাসুরটি কোনো দিনও আমাকে বড় কথা বলেননি, এবং কোনো রকম বাড়িতে ঝুটঝামেলা হলে তিনি একেবারে সবাইকে চুপ থাকতে বলতেন, মানে সবাইকে থামাতেন। আমাকে উনি অনেক সম্মান করতেন, আমিও তাকে অনেক শ্রদ্ধা করতাম। আমার সঙ্গে উনি কোনো দিনও মুখাপেক্ষী হননি। আমাদের সমাজে এটা প্রচলন আছে যে ভাসুরকে দেখলে মাথায় কাপড় দিতে হয়, উনাকে সম্মান করতে হয়, উনার নামও নেওয়া যায় না মুখে। আমি উনার নাম কোনোদিনও নেইনি এবং উনার সামনে সবসময় মাথায় কাপড় দিতাম, উনাকে অনেক অনেক সম্মান করতাম। যখন উনি মারা গেলেন আমি সত্যি মানে ভিতর থেকে কান্না করছিলাম। আজকে যখন এইভাবে বিদায় দিচ্ছিলাম আমার ভাসুরকে, মানে কি বলবো, আমি মানে ভিতর থেকে ফেটে যাচ্ছিলাম। এত মানে ভালো ভাসুর, আমি যাকে খুবই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, তিনি আর এই পৃথিবীতে নেই। শেষ বিদায় দেওয়ার সময় আমি আল্লাহর কাছে এটাই দোয়া করছিলাম যেন উনি ফিরদৌস জান্নাত পায়, আল্লাহ যেন উনাকে ফিরদৌস জান্নাত দেয়। প্রত্যেকটা ভাসুরকে আমি এটাই অনুরোধ করব, প্লিজ আপনারা কোনো সময় ভাইয়ের বউয়ের মুখাপেক্ষী হবেন না, ছোট ভাইয়ের বউকে ছোট করে দেখবেন না, নিজের বোনের জায়গা দিবেন, তাহলে একটা ভাইয়ের বউয়ের কাছ থেকে প্রাপ্য সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর আগ পর্যন্ত। আমার ভাসুরকে বিদায় দেওয়ার পরে আবার বাড়ি ফিরে যাচ্ছিলাম, খুব দৌড়ে যাচ্ছিলাম বাস ধরার জন্য। সবাই আমার ভাসুরের জন্য দোয়া করবেন যেন উনি ফিরদৌস জান্নাত পায়। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। খোদা হাফেজ।